আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবচাইতে কম খরচে সবার প্রিয় খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাচ্চাদের বাইরে থেকে অস্বাস্থ্যকর চিপস কিনে না দিয়ে খুব সহজেই নিজেই তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর চিপস। আলু দিয়ে এভাবে চিপস বানালে শুধু যে বাচ্চারা খাবে তাই নয়, বড়দেরও জিভে জল এসে যাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই মুচমুচে আলুর চিপস তৈরি করতে আমি 4টি আলু নিয়েছি। আলু 4টি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, এইরকম পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো আলু এভাবে স্লাইস করে কেটে নিব। সবগুলো আলু স্লাইস করে কাটা শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, আলুগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আলুর ভিতরে যে কষ ছিল সেই কষগুলো বের হয়ে গেল। সবগুলো আলু ধোয়া শেষ হয়ে গেল। এবার একটি ছাকনা দিয়ে আলুগুলো এই ছাকনার উপরে ছেড়ে দিব। আলু থেকে পানি ঝরে গেলে এবার একটি সুতি কাপড় নিব। সুতি কাপড়ের উপর আলুর স্লাইসগুলো এভাবে বসিয়ে দিব। এরপর টিস্যু দিয়ে চাপ দিয়ে এভাবে আলুর ভিতর থেকে পানি চুষিয়ে নিব। আলুর স্লাইসগুলোর এক পাশ পানি চুষে গেলে অপর পাশ উল্টিয়ে দিব এবং একইভাবে অপর পাশেও পানি চুষিয়ে নিব। আলুর স্লাইসগুলো থেকে পানিগুলো চুষিয়ে নেওয়া হলো। এবার একটি পাত্রে স্লাইসগুলো উঠিয়ে রাখব। আপনাদের বাসায় যদি টিস্যু না থাকে সেই ক্ষেত্রে আপনি সুতি কাপড় দিয়ে এই একইভাবে আলুর স্লাইস থেকে পানিগুলো ঝরিয়ে নিতে পারেন। আলুর সবগুলো স্লাইস থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে খাবারের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আলুর স্লাইসগুলো দিয়ে দিব। এবার আলুর স্লাইসগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর স্লাইসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আলুর স্লাইসগুলো আস্তে আস্তে আরেকটি বাটিতে উঠিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কত সহজেই আলুর চিপস তৈরি হয়ে গেল। এই চিপস শুধু বাচ্চারা না, বড়রাও খেতে খুবই পছন্দ করবেন, কারণ এটি খেতে মুচমুচে এবং সুস্বাদু। এবার 1 চামচ লবণ ও 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা চিপসের মধ্যে ঝাল দিতে পারি। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলুর চিপস। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।